নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মধ্যে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি হলো কাতলা মাছ দিয়ে কচুলতি দিয়ে পাতুরি। তো এখানে দেখো, কাতলা মাছগুলোকে ফার্স্টে আমি একটু হলুদ লবণ মেখে রেখে দিচ্ছি, আর তার সাথে আমি কচুলতিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কড়াইতে সরষের তেল গরম করে এখন মাছগুলোকে অল্প হালকা করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কচুলতি দিয়ে মাছের পাতুরি বানালে বেশ ভালো লাগে খেতে। তো দেখো, আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে রেখেছি। আর এখানে দেখো, সেই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প হালকা করে ভেজে তারপর আমি দিয়ে দিব কেটে রাখা কচুর লতিগুলো। কচুর লতিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর এখানে মশলাগুলো দিয়ে দিব। আমি এইভাবেই কচুর লতিগুলো বানাই। তো এখানে দেখো, হলুদ লবণ জিরা আর সামান্য একটু চিনি দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে জল দিয়ে গুলে লতিগুলোর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তো কচুর লতিটা একটু হালকাভাবে কষিয়ে যাওয়ার পর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি জল। সামান্য একটু জল দেব, যেহেতু আমি পাতুরি বানাবো তাই তরকারিটা ঝোল ঝোল তো একেবারেই হবে না, শুকনো শুকনো হবে। তাই সামান্য একটু জল দিয়ে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। কচুর লতিটা ভালো নাড়ানোর সময় দেখতে হবে যাতে মাছগুলো না ভাঙে, তাই বেশ সাবধানে আর কি নাড়াচাড়া করতে হবে। তো অল্প সময় ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পর আমি আবার মাঝে মাঝে একটু ঢাকা খুলে খুলে মাছগুলোকে একটু উল্টো পাল্টো করে দিচ্ছি, লতিগুলোকেও একটু এভাবে উল্টো পাল্টো করে দিচ্ছি যাতে লতিগুলো না ভাঙে আর মাছগুলো না ভাঙে। লতিগুলোকে বেশি নাড়াচাড়া করলে আবার গলে যেতে পারে, তাই খুব হালকাভাবে খুব সাবধানে লতিগুলোকে আর মাছগুলোকে নাড়াচাড়া করতে হয় যাতে লতিও না ভাঙে আর মাছগুলো না ভেঙে যায়। তো দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। তো তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব